সকালে ঘুম থেকে উঠেই এই তো একদম লাঠি হাতে নিয়ে নিয়েছি। লাঠি হাতে নিয়ে নিয়েছি বলতে একদম ঘর যাকে বলে ধোয়া মোছা। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো যাই হোক, অনেকটাই সকালে উঠেছি। উঠে দিয়ে সব কাজকর্ম সেরে নিয়েছি বলতে ঘরগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে বাসন মেজেছি, উঠোন ঝাড় দিয়েছি। আর এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। তো যাই হোক, ঘরটা মোছার পর আমি কিন্তু একদম স্নান সেরে নিয়েছি। নিয়ে সকালে যে বাসনগুলো মেজে একদম শুকাতে দিয়েছিলাম জল ঝরার জন্য, সে বাসনগুলো একদম শুকিয়ে গেছে। তো ভাবলাম যে বাসনগুলো একদম গুছিয়ে নিই, কারণ দেখতে খুব খারাপ লাগছে, একদম সিঁড়িটা ভরে গেছে বাসন দিয়ে। তো ভাবলাম বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা যা কাজকর্ম রান্নাবান্না সব করে নেব। তো এর মধ্যে আবার কিন্তু চা করেও খেয়ে নিয়েছি। চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এটা হচ্ছে প্রেশার কুকার, কালকে বিকালে মেজে রেখেছিলাম, এখন পর্যন্ত তোলা হয়নি, কারণ একটু ভালো করে শুকায়ে রাখলে বেশি ভালো হয়। তো রান্নাঘরে নিচে রেখে দিলাম। তো এর মধ্যে আবার ডালটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মসুরের ডাল, একটু ঘন করে মসুরের ডাল, ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে 2 রকমের ভাজি থাকবে। তো এই তো সবজি সবজি কিছুতেই মানে ফ্রিজেও রাখতে পারছি না বেশি দিন, আবার বাইরেও রাখা যাচ্ছে না। ফ্রিজে রাখলেও দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে, আবার বাইরে রাখলেও দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বর্ষাকালে এমনটা হয়, বর্ষাকালে সবজি কোনো জায়গায় রেখে শান্তি পাওয়া যায় না। তো এখানে সিঁড়ির নিচে আমি রেখে দিয়েছি পটলগুলো, একদম মাটির মধ্যেই রেখেছি সানের উপরে, যাতে করে একটু শুকিয়ে ওঠে, কারণ এখনকার পটলও অতিরিক্ত জল ব্যবহার করে, যার জন্য পটলগুলো কিছুতেই থাকতে চায় না। তো রান্না যেহেতু ছোটো মাছ করব, ওই জন্য ছোটো মাছের জন্য চটচটি কেটে নিয়েছি, আলু পটল, আর হচ্ছে দিয়েছি একটুখানি ডাঁটা পেঁয়াজ কাঁচামরিচ, আর হচ্ছে কচুরমুখিও নষ্ট হয়ে যাচ্ছিলো। তো যেগুলো একটু ভালো ছিল সেগুলো রেখে দিলাম, আর যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো একটু ফেলে দিয়ে সুন্দর করে কেটে একদম ভাজি করব, কারণ কচুরমুখী ভাজি খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি গন্ধবাতাল পাতা। জানি না তোমরা কে কে এই পাতা চিনো আর কী নামে ডাকো, আমরা কিন্তু গন্ধবাতালের পাতা বলি। তো এই পাতা হচ্ছে আজকে সকালেই নিয়ে আসা হয়েছে। তো পাতাটা হচ্ছে আজকে বড়া ভাজি করব, ওই জন্য ডাল ভিজে রেখেছি, ছোটো মটরের ডাল। তো আমি ডাল রান্না বসিয়ে দিয়ে কিন্তু সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আসলে ডাল বসিয়ে দিয়ে কেটে নিলে পরে দেখা যায় যে সময়টা অনেকটাই বেঁচে যায়। আর আমি এরকমই করি মাঝে মাঝে, মানে এক্সট্রাভাবে আর সময় নেই না হাতে, যাতে করে সময়টা নষ্ট না হয়। এমনিতেই সকাল থেকেই দেখা যায় বেলা 3টা পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়েই হচ্ছে ব্যস্ত থাকতে হয়, একটুও সময় পাওয়া যায় না। তো এদিকে ডাল বসিয়ে দিয়ে কোটাকাটি করতে করতে কিন্তু আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ভাবলাম যে আগে হচ্ছে ভাজিগুলো করে নেই। তো ভাজি বলতে আগে আমি কচুরমুখিটা ভাজি করে নিলাম, একদম মচমচে করে আলু ভাজার মতো। আসলে অসম্ভব মজা লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একদিন বাসায় ভাজি করে খাবে, তাহলে বুঝতে পারবে যে কতটা মজা লাগে। তো যাই হোক, ভাজিটা কমপ্লিট করে এখন হচ্ছে মাছটা ভাজি করব, সেই জন্য হচ্ছে আমি মাছটা ভাজি করে নিলাম। আর মাছটা কিন্তু আমি ডাল বসিয়ে দিয়ে সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক আগে আমি মাছটা হচ্ছে ভিজে রেখেছিলাম। তো মাছটা ভাজি করার পর এখন আমি তরকারিটা মানে বলতে চচ্চড়ি রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি তো সবসময় এই মাছের চচ্চড়ির মধ্যে হচ্ছে রাঁধুনি সম্বার দিয়ে থাকি। তো রাঁধুনি সম্বার দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিয়ে এখন সবজিগুলো দিয়েও সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর আজকে আমি হচ্ছে অল্প সবজি দিয়ে একদম চচ্চড়িটা রান্না করব, কারণ অল্প সবজি দিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো সবজিটা ভালো করে ভাজি করে নিয়ে বাটা মশলা দিলাম, আদা জিরা আর একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি হালকা জল দিয়ে দিলাম, যাতে করে একটু রসালো হয় আর মাছের মধ্যে সব ধরনের মশলা ঢুকে যায়। আর এত সুন্দর মানে হয়েছিল এই চচ্চড়িটা, খেতে অসম্ভব মজা। আর মসুরের ডালের সাথে চচ্চড়ির তো কোনো তুলনাই হয় না, যারা খাও তারা তো অবশ্যই জানো কতটা মজার হয়। আর এখনকার মাছের চচ্চড়ি খেতে তো বেশি ভালো লাগে। তো যাই হোক, চচ্চড়িটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার হয়েছিল। তো এখন হচ্ছে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব, কারণ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সম্বার দেওয়া হয়নি, তো ওই জন্য সম্বারটা দিয়ে দিচ্ছি। আজকে আমি কিন্তু ডালে রসুন দিইনি, কিন্তু তারপরে ডালটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো ডালটা সম্বার দেওয়ার পর আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম। আসলে হাতে সময় থাকলে আমি মোটেই সময় নষ্ট করতে চাই না, একের পর একটা কাজ করছি। আর এইভাবে যদি একটু প্ল্যান করে বা হচ্ছে গুছিয়ে কাজ করা যায়, দেখা যায় যে কাজটা করতে বেশি সময় লাগে না। তো এদিকে ডাল হতেও মানে জাল হতে হতেই আমি চাল ধুয়ে নিয়ে আসলাম। তো এদিকে ডাল বলক হয়ে গেছে, মানে এখন আমি ডালটা নামিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর পরও কিন্তু আমি বড়াগুলো ভাজি করে নেব। এদিকে ডাল বাটাও হয়ে গেছে, তারপরে মানে পাতাটাও বাটা করে নিয়েছি।
আসলে দুপুরবেলা এরকম আইটেম থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো ডালটা ভালো করে একদম ফেটে নিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে পাতা বাটা দিয়ে একদম মিক্স করে এখন হচ্ছে আমি বড়াগুলো ভাজি করে নিচ্ছি। আর এই বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগেছে। আসলে গরম গরম বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না তোমরা কে কে এই গন্ধ বাদলে পাতা খাও, মানে বড়া খাও আর কি। তো যাই হোক, বড়াগুলো সুন্দর করে এই যে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই বড়া কিন্তু একটা ভিটামিনের চাইতে বেশি কাজ করে। মুখে যদি রুচি না থাকে, এই পাতার বড়া খেলে কিন্তু খুব সুন্দর মুখে রুচি হয়। তো যাই হোক, প্রত্যেকটা রান্না করে আমি হচ্ছে ঘরে একদম গুছিয়ে নিয়েছি। তো তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর একটু পদে পদে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এমনিতেই অনেকটাই সময় লেগে যায়। আর এক একজনের মুখরোচকভাবে যদি রান্না করি তাহলে তো কথাই নেই। আর এই রান্নাগুলো কিন্তু আসলে সবার কথা ভেবে রান্না করেছি, কারণ ডাল ভাত যেহেতু মেয়ে তো আর ছোটো মাছ খাবে না, ওই জন্য বড়া ভাজি করলাম, মুখি ভাজি করলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।